নমস্কার বন্ধুরা, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একদম সহজভাবে বাড়িতে বসেই তৈরি করবেন খাঁটি সোনালী নরম সুগন্ধে ভরা দেশি ঘি। দুধের সর থেকে শুরু করে মাখন, আর মাখন থেকে যখন ধীরে ধীরে উঠে আসে সেই টুকটুকে সোনালী ঘি, সেই রূপান্তরের মুহূর্তটাই সবচেয়ে সুন্দর। ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমি কিভাবে বাড়িতে ঘি তৈরি করছি, আর আপনারাও একইভাবে বাড়িতে তৈরি করে দেখতে পারেন। দেখবেন আপনার ঘিও হবে দোকানের মতো নয়, তার থেকেও ভালো। তাহলে আসুন শুরু করি আমার আজকের রেসিপিটি। ঘি বানানোর জন্য আমাদের লাগবে হচ্ছে দুধের সর। দেখুন আমি প্রতিদিনের যে দুধ ফোটাই সেই ফোটানো দুধের ওপর যে মোটা সর পড়ে সেটা তুলে তুলে রেখে দেব একটা ঢাকাযুক্ত বাটি বা কৌটোর মধ্যে। দেখুন কত মোটা সরটা, এটা বাটিতে প্রতিদিন তুলে তুলে রেখে বাটিটা ফ্রিজের মধ্যে রেখে দেব। প্রায় 1 থেকে 1.5 মাস আমি দুধের সরটা জমিয়ে জমিয়ে রেখেছিলাম। দেখুন কতটা দুধের সর জমা হয়েছে। এটা দিয়ে আমি আজ ঘি বানাবো। আমরা তো সাধারণত ঘি বাজার থেকে কিনে খাই, তবে সেই ঘিয়ের স্বাদের থেকে বাড়িতে বানানো ঘিয়ের স্বাদ বা গন্ধ সম্পূর্ণই আলাদা। একবার যে বাড়িতে বানানো ঘি খাবে সে আর দোকান থেকে কিনে খেতেই চাইবে না। তো যাই হোক, আমি আপনাদের খুব সহজ পদ্ধতিতে ঘি বানানো দেখাবো। এই সর অনেকে হাতে করে ফেটিয়ে ফেটিয়ে বাটারটা তুলে নেয়, তবে আজ আমি মিক্সিতে এই সরটা ফেটিয়ে নেব। এতে করে সময়টাও কম লাগবে আর ফেটানোটাও খুব সুন্দর হবে, তাতে ঘিটা বেশি ভালো হবে। আমি মিক্সির বড় জারটা নিয়ে নিয়েছি, যেহেতু আমার সরটা অনেকটা আছে তাই আমি মিক্সির বড় জারটাতে সরটা খুব ভালো করে ফেটিয়ে নেব। মিক্সিতে কিন্তু খুব বেশিক্ষণ ফেটানোর দরকার পড়বে না, 1 থেকে 2 বার মিক্সিটা ঘুরিয়ে নিলেই একদম স্মুথ ভাবে ফেটানো হয়ে যাবে। তো দেখুন সরটা বেশ ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এটা কিন্তু তৈরি হলো ক্রিম। আমরা রান্নায় বা খাবারে যে দোকান থেকে কেনা প্যাকেটের ক্রিম ব্যবহার করি সেটাই কিন্তু এটা, বাড়িতে বানানো একদম টাটকা ক্রিম। এই ক্রিমটা আমি একটা বড় বাটিতে ঢেলে নেব। আমার এই জমানো সরটা কিন্তু প্যাকেটের দুধের সর। আপনারা চাইলে প্যাকেটের দুধ কিংবা গরুর দুধের সর দিয়েও ঘিটা বানাতে পারবেন। আর সামান্য দুধ থেকে কত কি বানানো যায়। এক তো হলো ক্রিম, এবার এই ক্রিমের মধ্যে দেব ফ্রিজের ঠান্ডা জল। 1 লিটার আমি জল এই ক্রিমের মধ্যে অল্প অল্প করে দেব আর ভালো করে মেশাবো। ঠান্ডা জল দিলে কিন্তু ক্রিমটা খুব তাড়াতাড়ি জমে যাবে আর বাটারে পরিণত হবে। সম্পূর্ণ 1 লিটার জল আমি এই ক্রিমের মধ্যে দিয়ে দিয়েছি। এবার 2 থেকে 3 মিনিট একটু এইভাবেই রেখে দেব, যাতে করে ননি বা বাটারটা জমে গিয়ে সম্পূর্ণ আলাদা হয়ে যায়। দেখুন 2 থেকে 3 মিনিট ঠান্ডা জলে রাখার পর ননি বা বাটারটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। দেখুন আমি ননিটাকে এরকম ভাবে হাত দিয়ে তুলে নিচ্ছি। এটা দিয়ে কিন্তু ঘিটা তৈরি হবে। আর ননিটা যখন জমে যাবে তখন কিন্তু হাতে আর লাগবে না, সুন্দর করে জল থেকে ছেঁকে ছেঁকে এইভাবে তুলে নেওয়া যাবে। আর আমার হাতে যেটা আছে সেটা হলো বাটার। আমরা দোকানে যে বাটার কিনে আনি সেই বাটার। এটা ফ্রিজে রেখে জমিয়ে নিলেই বাটার তৈরি হয়ে যাবে। ঘিটা যে পাত্রে বানাবো সেটার মধ্যে আমি ননি বা বাটারটা তুলে নিচ্ছি। আর একটা কথা, যে পাত্রে ঘিটা বানাবেন সেই পাত্রের তলাটা যাতে মোটা হয় সেটা একটু লক্ষ্য রাখবেন, তা না হলে কড়াইয়ের নিচের দিকটা খুব বেশি পুড়ে যেতে পারে। এই রকম আরো নতুনত্ব ভিডিও দেখতে হলে আপনি যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। দেখুন আমার এই বাটারটা কিন্তু বেশ অনেকটাই হয়েছে। আর বাটারটা তুলে নেওয়ার পর যে জলটা পড়ে আছে সেটা হলো ঘোল। এই ঘোলটাও খাওয়া যায়। এটা খেলে শরীর এবং পেট দুটোই ঠান্ডা থাকে। এর মধ্যে সামান্য নুন আর গোলমরিচ গুঁড়ো মিশিয়ে খাওয়া যায়। তবে সাউথ ইন্ডিয়ায় এই ঘোল আবার দোকানে বাটার মিল্ক বলে বিক্রি করে। তাতে নুন তো থাকেই, সাথে সর্ষে কারি পাতা ফোড়ন দিয়ে তারপর সেটা ছাঁচ বা বাটার মিল্ক বলে বিক্রি করা হয়। আমি এবার এই বাটারের কড়াইটা ডাইরেক্ট নিয়ে গিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি। গ্যাসটা প্রথমের দিকে হাই ফ্লেমে রাখবো। দেখুন হাই ফ্লেমে রাখার পর এই বাটারটা গলতে শুরু করেছে। প্রথম 5 থেকে 7 মিনিট হাই ফ্লেমে ঘিটা ভালো করে ফুটিয়ে নেব। সত্যি কথা বলতে ঘি আমি প্রথমবার বাড়িতে বানালাম আর প্রথমবারই কিন্তু সাকসেস হয়েছে।
ঘি বাড়িতে কিভাবে বানাই সেটা কিন্তু আমার জানা ছিল না। আমি একদিকে বানাচ্ছি, অন্যদিকে শাশুড়ি মা আমাকে ভিডিও কলে বলে বলে দিচ্ছেন। তো প্রথম দিকে কোনো নাড়াচাড়া করার দরকার নেই, হাই ফ্লেমে ফুটতে ফুটতে একটুখানি ওপর দিকে ঘিটা ফুলে আসবে, তখন একবার করে গ্যাসটা কমিয়ে দেবেন। তারপর দেখবেন যখন ঘিটা লালচে হয়ে আসছে আর কড়াইয়ের নিচের দিকে খাকি বা ঘিয়ের তলানিটা একটু জমে যাচ্ছে, তখন কিন্তু গ্যাসটা একদম সিমে রাখতে হবে আর একবার খুন্তি দিয়ে কড়াইয়ের তলাটা নাড়িয়ে দিতে হবে। খুব বেশি নাড়াবার দরকার নেই, একবার নাড়িয়ে দিয়ে তারপর ছেড়ে দিতে হবে যতক্ষণ না ঘিটা একটু খরা খরা হচ্ছে। যদি ঘি কাঁচা থেকে যায় তাহলে কিন্তু বেশি দিন স্টোর করে রাখতে পারবেন না, খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে আর টেস্টও ভালো হবে না ঘিয়ের। খাকিটা একটু ব্রাউন কালার হয়ে আসলে তারপর আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। এখন ঘিটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে আর গোটা ঘর একদম ঘিয়ের গন্ধে মোমো করছে। ঘিটা ঠান্ডা হলে তারপর আমি একটা কাঁচের বয়ামে বা কাঁচের জারের মধ্যে ঢেলে রাখবো। দেখুন আমি এখানে একটা কাঁচের জার নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি ঘিটাকে একটা ছাকনা দিয়ে ছেঁকে তারপর জারের মধ্যে ভরে দিচ্ছি। এইভাবে ছেঁকে নিলে ঘিয়ের নিচে যে তলানিটা আছে সেটা আলাদা হয়ে যাবে আর ঘিটাও একদম পরিষ্কার থাকবে। দেখুন তৈরি হয়ে গেল আমার বাড়িতে বানানো একদম টাটকা ঘি। সত্যি এর স্বাদের জুড়ি মেলা ভার। আমি ঢাকা লাগিয়ে স্টোর করে রাখবো। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, এটা জমে গেলে কিন্তু একদম ঘিয়ের মতো কালার চলে আসবে। আর ঘিয়ের নিচে যে তলানিটা ছিল সেটা কিন্তু ফেলবো না, ওটা কিন্তু রেখে দেব, ওটা মুড়ি মেখে খেতে খুব ভালো লাগে নাকি শুনেছি। দেখুন ঘিটা আমি আপনাদের 3 থেকে 4 ঘন্টা পরে দেখাচ্ছি আর ঘিটা জমে গিয়ে দেখুন কি সুন্দর কালার হয়েছে। ঠিক যেরকম দোকানে ঘি আমরা কিনে থাকি তার থেকেও দেখতে বেশি সুন্দর হয়েছে আর গন্ধ তো ভীষণ সুন্দর বের হচ্ছে। আমার আজকের এই ঘিয়ের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা রাখি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবেন আর আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন। যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।